এই কাজটা করার পিছনে গল্প পরে শুনেছি, আগে শুনেছি হরনাথ স্যার ডিরেক্টর, তো ওটাই কারণ। যারা একদম প্রথম দিককার অভিনেতা, মানে কেরিয়ারের একদম গোড়ার দিকে রয়েছি, তারা মানে এটা একটা বিরাট সুযোগ আমার কাছে অন্তত। সেই স্বপ্ন পূরণ করার তার যে ইচ্ছেটা, সেটা কিভাবে সে স্টেপ বাই স্টেপ এগোতে গিয়ে কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে সে অপমানিত হচ্ছে, কোথাও গিয়ে সে সাকসেস হচ্ছে। পুরনো ডিরেক্টর তো পুরনো ডিরেক্টরদের একটা মাস্টার স্কিল আছে, শর্ট ডিভিশনের স্কিল। প্রচন্ডই, মানে পুরোটাই বলতে পারো। কারণ আমরা যারা ছোট, যারা নতুন প্রজন্ম বলতে পারো, তাদের কাছে একজন ভেটারেন ডিরেক্টরের সাথে কাজ করাটা তো একদমই ইচ্ছে পূরণের মতন, স্বপ্নের মতন। ইয়েস, হ্যাঁ, শঙ্কর দার সাথে প্রথম কাজ, কোরকের সাথে প্রথম কাজ, দেবরাজ দার সাথে আমি আগে কাজ করেছি, এবং দেবরাজ দার সাথে একদমই মানে বাড়ির মতন সম্পর্ক, দাদা বোনের মতন সম্পর্ক। আমার চরিত্রের নাম অপর্ণা, দেবরাজ দারই ওয়াইফ, এবং একটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির বউ। তার একটি ছেলে আছে। সেও একটু স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, এবং বাড়ির স্বাচ্ছন্দ্য মানে কিন্তু বিলাসিতা নয়, মানে যেগুলো নেসেসিটি, ধরো ছেলে স্কুলের কোনো জিনিস কেনা বা টিউশনের মাইনে দেওয়া, এইরকম ছোট ছোট ইচ্ছে। তো সেইগুলো চাওয়া পাওয়া, এবং তার জন্য তাদের মধ্যেকার যে টানাপোড়েন, এইসব নিয়ে মোটামুটি চরিত্রটা। আর কিন্তু চরিত্রটা সবকিছুর পরেও খুব সফট স্পোকেন হয়েও নিজের একটা সে আছে। ও কিছু ভুল দেখলে সেটা বলতে পারে, এবং যেটা অন্যায় সেটার এগেনস্টে কথা বলতে পারে। এই কাজটা করার পিছনে গল্প পরে শুনেছি, আগে শুনেছি হরনাথ স্যার ডিরেক্টর, তো ওটাই কারণ। আর কতটা শিখছো এটা যদি বলো, মানে অনেকটাই শিখছি, এবং মানে এখন তো অনেক কম সময়ে কাজ হয়। এখন ধরো 10-12 দিন 11 দিনের মধ্যে একটা ওয়েব সিরিজ কমপ্লিট হয়। কি করে প্রচন্ড ফাস্ট কাজ করেও একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া যায় সেটা শিখছি। এবং স্যার আমাদেরকে প্রথমেই বলেছিলেন যে তোমরা সবাই নিজেদের চরিত্রগুলো বুঝে স্ক্রিপ্টটা পড়ে এসো, বাকিটা আমার দায়িত্ব, এবং আমরা তাই করেছি, বাকিটা উনিই দেখেছেন। শুটিং এর এক্সপিরিয়েন্স খুবই সুন্দর, কারণ দেবরাজদার সাথে যেহেতু খুবই নিজের মতন সম্পর্ক, স্যার ভীষণ ওয়ার্ম, মানে এত বড় হয়েও আমাদেরকে খুবই আগলে আগলে রেখেছেন। আমরা খাবার খেলাম কিনা, জল খেলাম কিনা, সেটাও উনি খেয়াল রাখেন এত কিছুর মধ্যেও। আর খুবই ফাস্ট কাজ হয়েছে, কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। মানে আমি এটুকু বলতে পারি যে অনেক তো কাজ হয় আশেপাশে, এটা হয়তো প্রচন্ড ওই রকম কাজ নয় যেখানে একটা অ্যাকশন আছে, থ্রিলার আছে। খুব সহজ একটা গল্প বলবে, কিন্তু সেটা খুব কোয়ালিটি গল্প বলা হবে। খুবই আনন্দ হচ্ছে। হরনাথদার মতন একজন ইন্ডাস্ট্রি সিনিয়রের সঙ্গে কাজ করা মানে আমরা নতুনরা বহু কিছু শিখতে পাই, বহু কিছু শেখার সুযোগ জোটে আমাদের। আমরা যারা একদম প্রথম দিককার অভিনেতা, মানে কেরিয়ারের একদম গোড়ার দিকে রয়েছি, তারা মানে এটা একটা বিরাট সুযোগ আমার কাছে অন্তত। মানে ফ্লোরে প্রত্যেক দিন এসে সকাল থেকে বসছি এবং শিখছি নানা কিছু, নিজের শট দেওয়ার সময়, অন্যদের শটের সময় খুবই আনন্দ হচ্ছে। আমার চরিত্রটার নাম সদানন্দ। সদানন্দ একজন টোটো চালক, শিক্ষিত বেকার, অবস্থার ফেরে পড়ে সে টোটো চালায়, বিপত্নিক, তার একটি মেয়ে আছে। তারপর কাহিনী কিভাবে এগোয় সেটা আপনারা দেখবেন। কেমন মানে কতটা জমছে তোমাদের, মানে যারা যারা অনেকেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই আনন্দ হচ্ছে। আমি রয়েছি, দেবরাজদা রয়েছে, শঙ্করদা রয়েছে, ঈশানী রয়েছে, অনিন্দিতা রয়েছে, আরো অনেকে রয়েছি। আমরা বিভিন্নভাবে মানে আগেও আমরা সহকর্মী হিসেবে কাজ করেছি, এটাতে এসে আরো আমাদের আড্ডা জমে উঠছে প্রত্যেক মুহূর্তে, এবং খুবই আনন্দ হচ্ছে আর কি। সবার সঙ্গে যেহেতু একটা চেনা পরিসরে কাজ করছি, ফলে খুবই আনন্দ হচ্ছে। সুবিধাটা এটাই যে মানে চেনা সহ অভিনেতার সঙ্গে বারবার অভিনয় করলে অভিনয়ের যে মজাগুলো ভেতরের, সেগুলো আরো বার করতে আমাদের সুবিধা হয়। এবার শঙ্করদার সঙ্গে আমি প্রথম কাজ করেছিলাম মন্দারে, সেখানে শঙ্করদা আমার বাবা হয়েছিল, আমি তার ছেলে।
এখানে আমরা দুই বন্ধু, অসমবয়সী বন্ধু কিন্তু বন্ধু, এবং শঙ্করদার চরিত্রটা আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। সেই জায়গাটাতেও একটা অদ্ভুত মজা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। দেবরাজ দাকে আমি বহুদিন আগে থিয়েটারের সময় থেকে চিনি, 2014-এ আমাদের আলাপ মিনার্ভার ওয়ার্কশপে। সেই সময় থেকে দেবরাজদার সঙ্গে আমাদের আলাপ। দেবরাজদা তখন অনেক দূর থেকে কলকাতায় থিয়েটার করতে আসতো, আমিও তাই যেতাম। এখন অনেক দিন পেরিয়ে গেছে, সেই দেবরাজদাও নেই, সেই কোরকও আর নেই, কিন্তু আমরা দুজনেই একসাথে পড়লে সেই পুরোনো দিনের কথাগুলোই আলোচনা হয়, সেই পুরোনো কেমিস্ট্রিটা আবার জমে ওঠে আমাদের মধ্যে। এইগুলোই মজা। এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জার্নি, যে দেবরাজ যে চরিত্রটা করছে সেটা মধ্যবিত্ত ফ্যামিলি, এবং সে একজন ওই ইন্স্যুরেন্স কোম্পানি এজেন্ট, এবং সে তার স্ট্রাগল, সেই স্ট্রাগলটাকে দেখাতে গিয়ে আমরা দেখেছি আজকে একটা স্ট্রাগল যুবক, এবং তার স্বপ্ন, তার ছেলে, তার স্ত্রীকে নিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার তার যে ইচ্ছেটা, সেটা কিভাবে সে স্টেপ বাই স্টেপ এগোতে গিয়ে কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে সে অপমানিত হচ্ছে, কোথাও গিয়ে সে সাকসেস হচ্ছে। সাকসেসটা একটা অদ্ভুতভাবে এই গল্পের মধ্যে চলে আসে, যে ও যেহেতু ইন্স্যুরেন্স কোর্ট লোকের করে বেড়ায়, লোক দেখলোকে ভয় পালায়, আবার ধরবে আরেকটা ইন্স্যুরেন্স করতে, এরকম একটা লোকে হঠাৎ দেখা গেল তার পরিবর্তন, যে তার কাছে যারা ইন্স্যুরেন্স করছে তার সেই লোকটা মারা যাচ্ছে, আর নমিনি টাকা পেয়ে যাচ্ছে। এটা একটা প্রচার হওয়ার পর সেই লোকটার এবার অস্তিত্বটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, সে কি খুব আনন্দে জীবনযাপন করছে, নাকি সে ভয় পাচ্ছে, না সে কি করবে, এইটাই হচ্ছে কি গল্পের মেন মানে বিষয়বস্তু, এবং শেষ কি হচ্ছে সেটা দেখানো। প্রথমত দেখুন, পুরনো ডিরেক্টরদের একটা মাস্টার স্কিল আছে, শর্ট ডিভিশনের স্কিল। আর তারপরে এরকম একজন লেজেন্ডারি মানুষ, যার স্ক্রিপ্ট বোঝানো, শর্ট বোঝানো ইত্যাদিগুলো ভীষণ সুদিং এবং ভীষণ কি বলবো, একজন অ্যাক্টরের পক্ষে খুবই আরামদায়ক একটা কাজ। তো সেই আরামটা আমি এই কাজটা করতে করতে পাচ্ছি। এছাড়াও যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে কি বলবো, মানে প্রত্যেক সিন বোঝানোর মধ্যে একটা মানে বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেটা প্রত্যেক বড় ডিরেক্টরের মধ্যে থাকে, সেটা স্যারের আছে, এবং সেইটা আমাকে খুব হেল্প করছে চরিত্রটাকে পোর্ট্রে করতে। সাথে সাথে আমরা দেবরাজদাকে দেখলাম, কতটা হেল্প পাচ্ছো, কোত্থেকে মানে অভিজ্ঞতা কতটা সঞ্চয় করতে পারছো? অভিজ্ঞতা দেখো, এই এমন কোনো ক্যারেক্টার নয় যে ক্যারেক্টার করার জন্য বিশেষ অভিজ্ঞতা দরকার আছে। সহজ ক্যারেক্টার, কিন্তু হ্যাঁ ক্যারেক্টার প্রচুর লেয়ার্স আছে, মানে এত লেয়ার্স আছে এরকম ক্যারেক্টার আমি আগে কখনো করিনি। তো সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞ যে হরনাথ বাবু আমার কথা ভেবেছেন, এবং প্ল্যাটফর্ম 8-এ আমি এরকম একটা খুবই ভালো চরিত্র করতে পারছি। এবং জানি না কি হবে, দর্শক বলবে যে শেষ পর্যন্ত আমি কেমন পোর্ট্রে করতে পেরেছি, কিন্তু আমার নিজে করে খুব ভালো লাগছে। চরিত্রটা নিয়ে একটু বলেন। চরিত্রটা একজন ব্যর্থ ইন্স্যুরেন্স এজেন্ট। এ বেসিক্যালি একজন ব্যর্থ মানুষ, সে কোনো কালেই খুব ভালো করে কোনো পলিসি বা কিছুই জোগাড় করতে পারে না। তো একটা সময়ের পরে এর জীবনে একটা মিরাকেল ঘটে, একটা পাথর বলেই দিই, পাথর থেকে ওর জীবনে একটা মিরাকেল ঘটে, যেখান থেকে ওর প্রচুর পলিসি হয়। এবার এই পাথর পাওয়া, অনেক পলিসি পাওয়া, তার এগেনস্টে অনেকগুলো লোকের মৃত্যু, এই সমস্তটা ওকে আবার মানে রিথিঙ্ক করায় যে ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা। এই ঠিক হচ্ছে কিনা এটা ভাবতে ভাবতেই ও জীবনের আরেকটা স্তরে উন্নীত হয়। তো এই স্তর, অ্যাটলিস্ট 3টে স্তরের গল্প, মানে অপুর জীবনের, আমার চরিত্রের নাম অপূর্ব, এই অপূর্বের জীবনে অ্যাটলিস্ট 3টে স্তরের গল্পটা এই ইচ্ছে পূরণ বলে। ব্যর্থতা থেকেই ইচ্ছে পূরণ হচ্ছে, তাই? একদম ব্যর্থতা এবং তারপরে সফলতা। এবার সফলতার তো মানে ভাগ আছে, মানে এক একজনের কাছে সফলতা এক এক রকম। তো অপূর্ব শেষ পর্যন্ত যে জায়গায় পৌঁছায় সেটা সফলতাই, কিন্তু হয়তো কোট আনকোট সেটা সফলতা নয়, কিন্তু সেটা তার কি বলবো জীবনের একটা অন্য পার্টে উত্তীর্ণ হওয়ার গল্প। তো সেইটা অপূর্ব এখানে ফেস করে। সবশেষে দর্শকদের কি বলবেন? দর্শককে বলবো যে খুবই মজা করে, খুবই ভালোভাবে, খুবই কি বলবো আন্তরিকভাবে আমরা একটা কাজ করছি। এই কাজটির নাম হচ্ছে ইচ্ছে পূরণ, প্ল্যাটফর্ম 8-এ আসবে।
আপনারা সবাই মিলে দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে আমাদের এই কোনো কাজেরই সার্থকতা নেই। তা আমি চাইবো যে এত কষ্ট করে এই গরমের মধ্যে এবং এত বড় একটা ইউনিট মিলে সবাই মিলে যে কাজটা করছি, আমার সাথে কোরক আছে, শঙ্করদা আছেন, ঈশানী আছে, সবাই আরো অনেকে আছেন, অনেক গুণী শিল্পী আছেন, প্রত্যেকে মিলে যে কাজটা করছি সেটা যাতে দর্শকেরা দেখে এবং দেখার পরে যত মানে খারাপ লাগাটাও যেন জানায় আর কি, সেইটা দেখলেই মানে আমাদের সাথে, এটাই আমি দর্শককে বলবো, আপনারা দেখুন প্লিজ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।